আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার কাছে মনে হচ্ছে আমি যতই পরিপক্ক হচ্ছি, আমার যতই বয়স বাড়ছে, সময় যাচ্ছে, ততই আমি নীরব হওয়ার একটা অনুশীলন করি। আমার কাছে মনে হয় যে অবশ্যই খুব বেশি কথা থেকে, অবশ্যই তর্ক থেকেও নীরবতা শ্রেয়। এবং পরিপক্কতার সাথে আমার যে ফিলটা হচ্ছে সেটা হচ্ছে আমি যতই করি না কেন মানুষের জন্য, মানুষকে আপন করে যতই যাই করার চেষ্টা করি না কেন, খুশি মানুষ এই জীবনে হবে না, আগেও হয়নি, আগের জন্মেরও হয়নি দুনিয়াতে। ওই জন্যই খেয়াল করবেন যে এখন প্রায় ঘরে ঘরে বিড়াল কুকুর পাবে। এটা থিওরিটা হচ্ছে এই জন্যই যে মানুষ এত বেশি প্রাণী ভালোবাসে, এই জন্যই কারণ তারা মানুষ থেকে খুব প্রতারিত হয়েছে, খুব কষ্ট পেয়েছে বা অবহেলা পেয়েছে। তো আমার কাছেও যেটা মনে হয় যে আমি আজ পর্যন্ত যে কোনো মানুষ, সেটা যেই হতে পারে, খুব বেশি ভালোবেসে, খুব আপন করে কথা বলার মাঝে, খুব ভালোবেসে কিছু দেওয়ার মাঝে বিপরীতটা ছাড়া সমতা, মানে এটাকে কি বলবো, সমার্থকটা পাইনি, বিপরীতটাই পেয়েছি সব সময়। যে এটা হয় না যে আমি ভালো করলে আমার সাথে ভালোটা হবে, আমি কারো জন্য করছি সেও আমার জন্য করবে, আমি একভাবে করছি সে আরেকভাবে করবে, কিন্তু এটা হয় না। আসলে এই ব্যাপারটা একদম হয় নাই, কখনো হচ্ছে না। তো হ্যাঁ, কষ্ট পাই, কিছু করলে মানুষের জন্য খুব কষ্ট পাই, পরে যখন তার থেকে সেই প্রতিদানটা না পাই। আবার আমি একটু গাধা আছি, এই জন্যই যে আমি ভুলেও যাই, যে আমি আবার ওই মানুষটার প্রতি মনে কষ্ট নিলাম, মনে দুঃখ পেলাম, কিন্তু আবার কয়েক মাস পর দেখা হলো বা দেখা হওয়ার সাথে সাথে আমি তার সাথে সামনাসামনি খারাপ আচরণ করতে পারি না বা বলতে পারি না যে তোমার ওইটা আমি খুব মনে কষ্ট পাইছি, আমি কথা বলবো না, আমার সাথে কথা বলো না, মিশো না, এরকম আমার কখনো হয় নাই। তো মানে মনে আমার যতই দুঃখ থাকুক, মনে আমার যতই ক্ষোভ থাকুক, আমি এমন একটা ভান করতে পারি যে আমার তার জন্য কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি তাকে খুব মানে এটা আসলে আমার একটা বারবার তাকে সুযোগ দেওয়া, বারবার প্রশ্রয় দেওয়া, বারবার কষ্ট পাওয়া।